আজকের এই ভিডিওটা যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দিয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে এসএসসি গ্রুপ সি তে, এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব যে কতজনকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউটার জন্য যে ডাকা হবে কত নাম্বারের উপরে ডাকা হবে সেটাও কিন্তু আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাল কাট অফ কত হতে পারে সেটাও ডিসকাশন করব। এবং আরো কিছু প্রশ্ন যেটা তোমরা অনেকে করছো যে কাট অফ কি সবার এক হবে। ধরো এমন কিছু আছে ক্যান্ডিডেট যারা ধরো 57 সবাই পেয়েছে, তাহলে এই যে ডাকা হবে তাহলে কি 57 সবাইকে ডাকা হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে একটা সিটের উপরে, ঠিক আছে, একটা সিটের উপরে কতজনকে ডাকা হবে সেটাও কিন্তু আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা দেরি না করে শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই কিন্তু অবশ্যই তোমরা দেখবে। চলো দেখে নিই আমরা টোটাল যে প্রশ্নটি আছে। প্রথম প্রশ্ন যে নাম্বার অফ সিট কতগুলি আছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি তে। দেখো আমি একদম প্রুফ বা প্রমাণ সমেত কিন্তু দেখাচ্ছি তোমাদের, একটু দেখেই নাও। দেখো এইটা কিন্তু যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল তার কিন্তু দেখো সুন্দরভাবে লেখা আছে সেখানে যে ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিজ এসএসসি গ্রুপ সি মানে যেটা ক্লার্কে সেটা হচ্ছে 2989, এবং গ্রুপ ডি তে 5488, এটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিজ। তাহলে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখে নিলে, দুটোকে যোগ করলে 5 3 8, ঠিক আছে, মানে 8500 মত কাছাকাছি বা এইরকম কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সিজ কিন্তু আছে। ক্লিয়ার? এবারে আমরা দেখে নিই আরো যে প্রসেস গুলো, যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে সেই রিক্রুটমেন্ট প্রসেসের কিছু সিলেকশন প্রসেসটা তোমাদের একটু আমি তোমাদের বলবো, যেটা তোমাদের জানতে হবে। দেখো লেখাই আছে সিলেকশন অফ ক্যান্ডিডেট এন্ড প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ ক্লার্ক। এই যে ক্লার্ক পোস্টের যেটা ভ্যাকেন্সি মানে যেটা তোমরা পরীক্ষা দিয়ে এসেছো, তো সেটাতে যে সিলেকশন প্রসেস এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে। আমি জাস্ট তোমাদের একটু এক্সপ্লেন করে দিই এটাকে। আচ্ছা, সেই জায়গায় চলে আসি, আমি এটা পড়ে নিয়েছি অলরেডি, আমি তোমাদেরকে জাস্ট এক্সপ্লেন করে দেব। দেখো তাহলে আমরা সিট দেখে নিলাম যে টোটাল হচ্ছে অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, 2900 সামথিং কিন্তু আছে, ধরো 2900 প্লাস কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সিজ বা নাম্বার অফ সিট আছে। এটা হচ্ছে টোটাল সিট। এবারে কতজনকে ডাকা হবে ইন্টারভিউ এর জন্য? মনে রাখবে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে না একটা সিটের জন্য দুজনকে। ধরো সাপোজ ইউআরএ ধরো সাপোজ 2900 সিটের মধ্যে আমি ধরেই নিলাম যে ধরো 2000টা ভ্যাকেন্সি আছে ইউআরএ, যদি এত নেই আমি ধরেই নিচ্ছি ইউআরএ এতগুলা ভ্যাকেন্সি আছে। এবারে এতগুলো ভ্যাকেন্সির মধ্যে ডাকা হবে কতজনকে না ইনটু 2, তুমি 2 গুণ করে দাও, মানে ডাকা হবে আলটিমেট কতজনকে 4000 জনকে কিন্তু ডাকা হবে। বোঝা গেল? এটা হচ্ছে ভালো করে বুঝতে হবে যে কতজনকে ডাকা হবে। তাহলে সাপোজ আমি বললাম যে ওবিসি সিট আছে ধরো এ বি মিলিয়ে, আমি এতে ধরলাম ওবিসি এতে সিট আছে 500, ঠিক আছে, যদি এত হবে না আমি জাস্ট বলছি আর কি। এই 500 গুণিত 2 মানে ডাকা হবে কতজনকে 1000 জনকে। বোঝা গেল? এই সিস্টেমে কিন্তু ডাকা হবে যে কতজনকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, যেটা তোমরা প্রশ্ন করছিলে তার উত্তর কিন্তু পেয়ে গেলে। এবারে কিছু ফান্ডা আছে। কি রকম ফান্ডা? ধরো দেখা গেল এইখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, তোমরা সবাই জানো। এবারে ধরো কাট অফ, যেটা ফাইনাল কাট অফ এর কথা বলছিলাম, যেটা ফাইনাল কাট অফ বলতে যেটা ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, একদম পুরো ফাইনাল নয়, ঠিক আছে, যেটা একদম সেটা কিন্তু আমি বলছি না কিন্তু। হ্যাঁ, ফাইনাল বলতে এটা ধরতে পারো তুমি ইন্টারভিউ কাট অফ, ঠিক আছে। ইন্টারভিউ এর কাট অফটা কি কত হতে পারে? ধরো আমি সাপোজ ধরে নিলাম, আমি ধরেই নিই যে 55, তার সঙ্গে সঙ্গে ধরো কেউ 10 পেয়েছে, ঠিক আছে, ধরো 65, কাট অফটা ফাইনাল কাট অফ 65 গেছে। বোঝা গেল? এবারে নিয়ম তো এটাই নিয়ম যে একটা সিটের জন্য দুজনকে। ধরো এবার 2000টা সিট আছে, 2000টা সিটে কতজনকে 4000কে ডাকা হবে, বাট 65 পেয়েছে 4000 নয়, ধরো সাপোজ পেয়েছে 65 পেয়েছে 6000 পেয়েছে, তাহলে কাদের 6000-এর মধ্যে তাহলে তো প্রথম 4000কে ডাকা হবে না সবাইকে ডাকা হবে? সিলেকশন প্রসেসে কিন্তু লেখা আছে যে সবাইকেই কিন্তু ডাকা হবে, যদি কাট অফ 65 হয় 65 যেই পাবে তাকেই কিন্তু ডাকা হবে।
মানে এই একটা সিটের জন্য মানে একটা 2000টা সিটের জন্য 4000টা যে ইন্টারভিউর জন্য ডাকা হবে সেটা কিন্তু নয়, তখন কিন্তু আবার বেশি সংখ্যকে কিন্তু ডাকাও হতে পারে। এবার কাট অফটা কেমন ভাবে আসবে? কাট অফটা মনে রাখবে, যেটা কাট অফ সবার কি এক হবে? আমি বলে দিলাম, সে প্রসেস বলে দিলাম যে কি প্রসেসে এটা কাট অফটা আসবে, এবং কাট অফটা আসবে মনে রাখবে রিজিয়ন ওয়াইজ। ঠিক আছে, রিজিয়ন ওয়াইজ আসবে, যে কারণে কাট অফটা কিন্তু সবার একই নাও হতে পারে। মানে সাপোজ ধরো কেউ নর্দার্ন জোনে ফর্ম ফিল আপ করেছে, নর্দার্ন জোন, দেখা গেল নর্দার্ন জোনে কাট অফ দেখা গেল 50, তা তুমি কিন্তু 50-এও পেতে পারো। 50 কেউ পেয়েছে, তার সঙ্গে আরো তার একাডেমিক ধরলাম আমি 8 যোগ হয়েছে 58, বা ধরো আমি একাডেমিক 10 যোগ করে টোটাল পেয়েছে 60, তাকে কিন্তু ডাকা হচ্ছে। আবার দেখা গেল কেউ সাউদার্ন জোনে ফর্ম ফিল আপ করেছে, সে টোটাল মিলিয়ে 65, মানে দিয়ে 55 প্লাস 10 টোটাল মিলিয়ে 65 পেয়েছে, তবুও কিন্তু সে ডাক পাবে না। কারণটা কি বললাম, যে কাট অফ ডিপেন্ড করে রিজিয়ন ওয়াইজ, কিন্তু কাট অফ বেরোবে, সবার কাট অফ কিন্তু একই বেরোবে না, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কিন্তু এক হবে না, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা, এই গেল এই বিষয়গুলো। আর ফাইনাল মেরিট লিস্ট যেটা, সেটা কত নাম্বারের উপরে হবে? ফাইনাল মেরিট লিস্টটা মনে রাখবে, প্রাথমিক যে ইন্টারভিউ এর মেরিট লিস্ট, সেটা 60 নাম্বারের পরীক্ষা তোমরা দিয়েছো, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার এবং একাডেমিকের জন্য 10 নাম্বার, টোটাল মিলিয়ে কত হলো? 75 নাম্বার। তাহলে তোমাকে এই যে কাট অফটা বেরোবে, যেটা হচ্ছে তোমাকে ইন্টারভিউ এর জন্য কাট অফ, এটা ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে টাইপিং। ঠিক আছে, ইন্টারভিউ এর জন্য যেটি ডাকা হবে সেটা 75 নাম্বারের উপরে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এবার এই 75, তার সঙ্গে সঙ্গে তোমাকে 15 নাম্বার থাকবে কি থেকে? না 15 নাম্বার থাকবে তোমার টাইপিং থেকে। এটা হচ্ছে টাইপিং, বা তুমি ধরতে পারো কম্পিউটারের এফিসিয়েন্সি টেস্টের উপরে থাকবে 15 নাম্বার, এবং আর থাকবে 10 নাম্বার, এটা হচ্ছে ইন্টারভিউ এর জন্য। ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক আছে, ইন্টারভিউ। তো ইন্টারভিউয়ে 10 নাম্বার, টোটাল মিলিয়ে কত হলো? 100 নাম্বার। এই 100-র উপরে কিন্তু তোমাদের কি হবে না, কাট অফ বা যে ফাইনাল লিস্ট যেটা প্রকাশিত হবে, সেটা কিন্তু 100 নাম্বারের উপরে কিন্তু ফাইনাল যে কাট অফ বা ফাইনাল যে লিস্ট, সেটা কিন্তু প্রকাশিত হবে, এবং এই 100-র মধ্যেই কিন্তু তোমরা যে যেমন পাবে সে অনুযায়ী কিন্তু চাকরি পাবে। এবারে তোমরা কে কত নাম্বার পাচ্ছ এবং কোন জোন থেকে পরীক্ষা দিয়েছো, অবশ্যই তোমরা কমেন্টে জানাও, এবং আমি তোমাদের একটা সম্ভাব্য স্কোর দেখবে, আমি অলরেডি কাট অফের দিয়েছি, তোমরা পারলে যে ভিডিওটা দেখে নাও। আশা করছি এই যে ফাইনাল মেরিট লিস্ট, এই ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম আসবে, যারা ভিডিওটা দেখছো। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।